নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। তো দেখো, তোমরা যারা রেলের ভ্যাকেন্সির জন্য অপেক্ষা করেছিলে, তো ফাইনালি কিন্তু তোমাদের আরেকটা নতুন ভ্যাকেন্সি চলে এসেছে এবং এর যে ফুল নোটিফিকেশনও কিন্তু আমাদের পাবলিশ হয়ে গিয়েছে। তো এখন কথা হচ্ছে যে এই যে রিক্রুটমেন্ট হচ্ছে নতুন করে, এই রিক্রুটমেন্টের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বা এর কোয়ালিফিকেশন আমাদের কি লাগবে। তো দেখো, সে সম্পর্কে এই ভিডিওতে আমি বলবো এবং এখানে কিছু ছাত্রের আর কি অনেকের আর কি ডাউট হয়তো আছে যে এখানে কি আইটিআই স্টুডেন্ট বা 10+2 তারপর ডিপ্লোমা তারপর গ্র্যাজুয়েট, তো এখানে এই এতগুলো কোয়ালিফিকেশনের মধ্যে কারা এখানে আর কি এই ফর্মটা ফিল আপ করতে পারবে। দেখো, এছাড়াও কিন্তু কিছু কোয়ালিফিকেশন আছে, তারাও কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। তবে মেইনলি এখানে দেখো, তোমরা যারা আইটিআই পাস করেছো তোমাদের জন্য কিন্তু এখানে কিছু পোস্ট আছে। তবে আইটিআই কিছু নয়, শুধু একটাই পোস্ট আছে এবং তাও সেখানে আইটিআই এর কিছু আর কি শর্ত সেখানে তোমাদেরকে মানতে হবে। যদি তোমাদের সেই শর্তগুলো পূরণ হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই এখানে ফর্মটা ফিল আপ করতে পারবে। এছাড়া দেখো, তোমরা যারা 10+2 অর্থাৎ 12th পড়েছো উচ্চ মাধ্যমিক, তোমাদের জন্য কিন্তু এখানে কিছু পোস্ট আছে। তোমাদের কিন্তু তোমাদের যে আর কি এখানে কিন্তু তোমাদেরও কিছু একটা শর্ত আছে। সেই শর্ত যদি তোমাদের মানে সেই যদি জিনিসগুলো যদি তোমাদের থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে ফর্মটা ফিল আপ করতে পারবে। এছাড়া কিছু ডিপ্লোমা আছে, ডিপ্লোমার মধ্যেও কিন্তু ভাগ আছে। কি ডিপ্লোমা চেয়েছে সেটা সম্পর্কেও আমি তোমাদেরকে বলবো এবং গ্র্যাজুয়েট তোমরা যারা করা আছে তোমরা তো তোমাদেরও সম্পর্কে এখানে বলবো এবং তোমাদের সঙ্গেও কিছু আর কি এখানে ডিপ্লোমা চেয়েছিল কিছু কিছু জায়গায় গ্র্যাজুয়েট প্লাস, তো সেটা সম্পর্কেও কিন্তু এখানে আলোচনা করব। তো দেখো, তার আগে বলে দিই যে এই যে এই নোটিফিকেশনটা কিন্তু আমাদের কালকেই পাবলিশ হয়েছে এবং আজকে থেকে কিন্তু এর যে আবেদন কিন্তু শুরু হয়েছে এবং লাস্ট ডেট কবে সেটা সম্পর্কে আমি তোমাদেরকে ডিটেলসে বলছি। আমরা নোটিফিকেশনটা একটু দেখে নিই, চলো। তো দেখো, এই হচ্ছে আমাদের ফুল নোটিফিকেশন, উপরে সব কিছু দেওয়া আছে এবং এখানে যদি আমরা সেটা যদি দেখি, এখানে ডিটেলস সেন্ট্রালাইজড নোটিশ, তাহলে এখানে দেওয়া আছে সিআর নাম্বার 07/2024। তো দেখো, এখানে আমরা কোয়ালিফিকেশন সম্পর্কে যদি দেখি, কোয়ালিফিকেশনটা সম্পর্কে পড়ে যায় তার আগে একটু এখানে আমরা দেখে নিই। দেখো, ওপেনিং ডেট দেওয়া আছে, টাইম অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন, তো সেটা হচ্ছে 7 তারিখ থেকে। এখানে টাইম কিন্তু দেওয়া আছে 24 ঘন্টা যে রেলের টাইম সেই অনুযায়ী। তারপরে ক্লোজিং ডেট অ্যান্ড টাইম ফর অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে গিয়ে ক্লোজিং ডেট তোমাদের অর্থাৎ আবেদনের শেষ তারিখ সেটা কিন্তু 6 ফেব্রুয়ারি 2025, এই যে টাইম আছে এই টাইম অনুযায়ী কিন্তু। এবং এখানে কিছু আর কি ফি পেমেন্ট সম্পর্কে দেওয়া আছে যে তোমরা কবে নাগাদ করতে পারবে লাস্ট, সেটা কিন্তু 7 ফেব্রুয়ারি থেকে 8 ফেব্রুয়ারির মধ্যে কিন্তু তোমাদেরকে করতে হবে। তারপরে যদি তোমাদের কোনো ভুল হয়ে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমরা মডিফিকেশন করার জন্য সময় পাবে 9 ফেব্রুয়ারি থেকে 18 ফেব্রুয়ারি পর্যন্ত। এখানে আরও কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেওয়া আছে, তোমরা নিজেরাই পড়ে নিয়ে নিও। আমি তোমাদেরকে নিচের দিকে নিয়ে যাচ্ছি, এখানে কিছু ইম্পর্টেন্ট যদি থাকে তো সে সম্পর্কে কিছু বলে দেবো, তারপরে তোমাদেরকে ডিরেক্টলি আমি কোয়ালিফিকেশন সম্পর্কে কিন্তু বলে দিয়ে দেবো। তো দেখো, এখানে যদি আমরা দেখি, তো এখানে দেখো, এই যে আর কি রিক্রুটমেন্টটা হচ্ছে, এখানকার একটা আর কি সবথেকে ভালো যেটা আর কি কথা সেটা হচ্ছে কি এর যে সিলেবাস কিন্তু ডিটেলসে দেওয়া আছে। তো তোমরা যে পোস্টের জন্য যে আর কি যারা আর কি কোয়ালিফাই মানে যোগ্য, তো সেই পোস্টের যে আর কি সিলেবাস সেটা সম্পর্কে কিন্তু তোমরা নিজেরাই দেখে নিয়ে নিও। আমি জাস্ট তোমাদেরকে নিচের দিকে যাচ্ছি, আর এখানে দেখো যাওয়ার সময় কিন্তু একটু ঝাপসা দেখাচ্ছে, সো এটা কিন্তু কোনো প্রবলেম নয় তোমাদের, ঠিক। এখানে দেখো, সিটিজেনশিপ সম্পর্কে যদি বলি তো সিটিজেনশিপ অবশ্যই আমরা ইন্ডিয়ান আছি এবং ইন্ডিয়া ছাড়াও যদি তোমরা কেউ বাইরের দেশের হয়ে থাকো যেমন নেপাল, ভুটান, তো তোমরাও কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। কিছু অ্যাক্ট আছে সেই অনুযায়ী কিন্তু কিছু, তো আমি বাইরের দেশের কথা বলছি না, আমাদের দেশের কথাই বলছি। এবং এখানে ডেট দেখো, এজ লিমিট তোমাদের কিন্তু এজ লিমিট এই তারিখ অনুযায়ী কিন্তু হতে হবে 1/1/2025 অর্থাৎ প্রথম তারিখ থেকে কিন্তু 1 জানুয়ারি থেকে, ঠিক। এবার দেখো, এখানে এজ গ্রুপটা এখানে কিন্তু দেওয়া আছে, ডিটেলসে কিন্তু দেওয়া আছে। এখানে এজ গ্রুপ দেখো, 18 থেকে 33 বছর যাদের বয়স হবে তাদের আর কি ক্যাটাগরি কিন্তু ইউআর আর ইডব্লিউএস এর ক্ষেত্রে আপার যে এজ লিমিট সেটা কিন্তু এরকম হতে হবে, অর্থাৎ সর্বোচ্চ আর কি তোমাদের ডেট অফ বার্থ এই অনুযায়ী যদি হয়ে থাকে তাহলে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এবং সর্বনিম্ন যদি বলি, সর্বনিম্ন কিন্তু তোমাদেরকে এরকম হতে হবে, ঠিক, 2007-এর
কিন্তু 2007 সালে কিন্তু জানুয়ারি মাসের 1ম তারিখ থেকে কিন্তু তোমাদের 1ম তারিখে কিন্তু তোমাদের বয়স হতে হবে, ঠিক 1 জানুয়ারি। তারপরে দেখো এখানে কিছু দেওয়া আছে প্যান্ডামিকের কারণে যে 3 বছরে তোমাদের ছাড় দেওয়া হবে, সেগুলো সম্পর্কে তোমরা নিজেরাই দেখে নিতে পারবে। এবং এখানে যে দেওয়া আছে এখানে কিন্তু এজ রিল্যাক্সেশন যেটা গভর্নমেন্টের নিয়ম সেই অনুযায়ী তোমরা এখানে বয়সে ছাড় পাবে। এবং নিচের দিকে যদি আমরা আসি তো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্পর্কে কিছু দেওয়া আছে যেটা খুবই ইম্পর্টেন্ট, যেটা সম্পর্কে আমরা কিছুক্ষণ পরে জানবো যে এডুকেশনাল কোয়ালিফিকেশনে কি বলেছে। অ্যানেক্সার এতে গেলে কিন্তু আমরা দেখতে পাবো পোস্ট ওয়াইজ টেকনিক্যাল, এডুকেশনাল এবং প্রফেশনাল কোয়ালিফিকেশন সম্পর্কে। তো এখানে দেখো টাকা সম্পর্কে যদি দেখি, টাকা বলতে এখানে এক্সামিনেশন ফি, তো সেটা হচ্ছে গিয়ে 500 টাকা কিন্তু তোমাদের লাগবে। তার মধ্যে তোমরা যখন CBT 1 দিয়ে দেবে তারপরে কিন্তু তোমাদেরকে 400 টাকা ফেরত দিয়ে দেবে। এটা হচ্ছে জেনারেল ক্যাটাগরি থেকে তোমরা যারা আছো তাদের জন্য। এবং তোমরা যারা আর কি SC ST ক্যাটাগরি থেকে আছো দেখতে পাচ্ছ এখানে, এবং মাইনরিটি কমিউনিটি এবং ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস থেকে, তো তোমাদের জন্য কিন্তু এখানে যে আর কি টাকা, বা তোমরা কেউ যদি PWBD হয়ে থাকো, তারপরে ফিমেল ক্যাটাগরি, তারপর ট্রান্সজেন্ডার, তারপরে এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট, তো তোমাদের ক্ষেত্রে কিন্তু এখানে কি হচ্ছে, এখানে কিন্তু 250 টাকা তোমাদের ফি লাগছে এক্সামিনেশন ফি বাবদ। তারপরে যখনই তোমরা CBT 1 আর কি এক্সাম দিয়ে দেবে তারপরে কিন্তু তোমাদের এই 250 টাকা কিন্তু ফেরত দিয়ে দেবে, ঠিক। তো তারপর দেখো এখানে আমরা নিচের দিকে যদি আসি, এখানে ফি যে আর কি তোমরা কিভাবে দেবে সে সম্পর্কে দেওয়া আছে। তো এগুলো সম্পর্কে বলবো না, এগুলো সম্পর্কে আমরা সবাই জানি। এবং আমরা জাস্ট নিচের দিকে যে কোয়ালিফিকেশন যেটা আর কি ITI সম্পর্কে তোমাদেরকে বললাম সেটা সম্পর্কে জানবো। এবং এখানে আদার্স যে আর কি পোস্টগুলো আছে সেগুলো সম্পর্কে আর কি একটু চেষ্টা করব তোমাদেরকে পুরোটা আর কি বলার, যদিও পুরোটা বলা সম্ভব নয় কারণ খুব নাহলে বড় হয়ে যাবে আর কি আমাদের ভিডিওটা। তো আমি ভিডিও বড় করতে চাই না, তোমরা নিজেরাই পড়ে নিতে পারবে। তো আমি জাস্ট এখানে কিছু পয়েন্ট আর কি আমি দেখাবো যে গ্র্যাজুয়েশন এবং ডিপ্লোমার জন্য যে কারা কারা আর কি এখানে অ্যাপ্লাই করতে পারবে, এবং তোমরা নিজেরাই কিন্তু পুরো যে এই যে আর কি এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্পর্কে কিন্তু নিজেরাই দেখে নিতে পারবে। তো দেখো এখানে যাদের আর কি তোমরা মাস্টার্স ডিগ্রি করা আছে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো মাস্টার্স ডিগ্রি বলেছে এখানে, তারপর রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে 50% মার্কস ইন এগ্রিগেট ইন কমার্স, হাউএভার হোল্ডার অফ ডিগ্রি অফ MCOM ইন অ্যাপ্লাইড বিজনেস ইকোনমিক্স শ্যাল নট বি এলিজিবল, ঠিক। এখানে কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে মাস্টার্স ডিগ্রি, তারপর B.Ed প্রফিসিয়েন্সি ইন টিচিং ইন হিন্দি অ্যান্ড ইংলিশ মিডিয়াম। তো দেখো এই যে পোস্টের নাম হচ্ছে গিয়ে পোস্ট গ্র্যাজুয়েট টিচার কমার্সের ক্ষেত্রে কিন্তু, এবং এর যে পে লেভেলটা তোমরা দেখতেই পাচ্ছ, এবং টাকা কত আসবে 47,600, এবং মেডিকেল স্ট্যাটাস কিন্তু C2 এর, এবং মিনিমাম এজ কিন্তু তোমাদের 18 বছর এবং ম্যাক্সিমাম 48 হতে হবে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা কিছু সম্পর্কে কিন্তু এখানে দেওয়া আছে। তো এখানে দেখো মাস্টার্স ডিগ্রি যাদের করা আছে, তারপরে B.Ed যাদের করা আছে, বা যাদের তোমরা গ্র্যাজুয়েশন আছো এবং 12th পাসের সঙ্গে তোমরা যারা ডিপ্লোমা করেছো 2 বছরের, তো তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ যারা শুধুমাত্র 12th পাস করেছো তোমাদের জন্য কিন্তু এখানে কোনো পোস্ট নেই, কারণ এখানে চেয়েছে ডিপ্লোমার সঙ্গে, কিন্তু ডিপ্লোমা ইন এলিমেন্টারিতে যদি তোমাদের করা থাকে 12-এর সঙ্গে তো অবশ্যই 2 বছরে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই এখানে ফর্মটা ফিল আপ করতে পারবে কিছু পোস্টের ক্ষেত্রে, ঠিক। আর এখানে কথা হলো যে ITI স্টুডেন্টদের জন্য কি এখানে আছে কিনা। তো দেখো ITI স্টুডেন্টদের জন্য কিন্তু আছে, এবং কথায় আছে ITI স্টুডেন্টদের জন্য সেটা সম্পর্কে অবশ্যই বলবো তোমাদেরকে, আমি দেখাচ্ছি ডিরেক্টলি। তার আগে দেখো এখানে যেমন এখানে দেখো গ্র্যাজুয়েশনের কথা যদি বলি, দেখো গ্র্যাজুয়েশন এখানে কি বলেছে, 2 ইয়ার্স ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বাই, তো 2 বছরে তোমাদেরকে ডিপ্লোমা ইন এলিমেন্টারিতে করা আর কি থাকতে হবে গ্র্যাজুয়েশনের পরে, তাহলে কিন্তু তোমরা এই যে পোস্টটা আছে এই পোস্টের জন্য কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। বা যদি তোমাদের এখানে না করা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই যে 12 থাকতে হবে, ঠিক, ওই যে উচ্চ মাধ্যমিক করা থাকতে হবে, এবং সঙ্গে কিন্তু তোমাদের তারপরে কিন্তু সঙ্গে কিন্তু তোমাদের 50% মার্কস কিন্তু থাকতে হবে, এবং 4 ইয়ার্স ব্যাচেলার অফ এলিমেন্টারি যদি তোমাদের BLED যদি করা থাকে তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া তোমরা যারা আর কি 12 পাস করেছো সঙ্গে তোমরা আর কি 50% মার্কস নিয়ে পাস করেছো 12, এবং সঙ্গে 4 বছরে BA BSc অর B.Ed বা BSc যদি তোমাদের এগুলো করা যদি থাকে তাও কিন্তু তোমরা এই যে পোস্ট আছে এই পোস্টের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ এখানে যতগুলো এখানে আর কি অর দিয়ে দেওয়া আছে এর মধ্যে যদি একটা কোয়ালিফিকেশন তোমাদের থেকে থাকে তাহলে এই যে পোস্টটা দেখতে পাচ্ছ কি পোস্ট, ট্রেইনিড
দেখতে পাচ্ছি না একটু, তার জন্য বলছি গ্র্যাজুয়েট টিচার আর্টস কিন্তু এখানে দেওয়া আছে বেঙ্গলি মিডিয়াম। ঠিক, তো দেখো বেঙ্গলি মিডিয়ামেও কিন্তু তোমরা এখানে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারছো। তো এটা কিন্তু তোমাদের জন্য একটা খুবই আর কি বড় মৌকা। তো অবশ্যই এটা কিন্তু, আর এখানে পোস্ট সম্পর্কে কিন্তু এখানে দেওয়া নেই, কতগুলো পোস্ট আছে পোস্ট সম্পর্কে কিন্তু আদার্স একটা ইস্যুতে দেওয়া আছে। তো এখানে জাস্ট পোস্টটার নামটা তোমরা দেখে নিয়ে নাও এবং এটা নিয়ে কিন্তু তোমরা নিজেরাই দেখে নিতে পারবে যে কয়টা আর কি পোস্ট আছে। তবে যাই হোক, আমি তোমাদেরকে ডিরেক্টলি এর যে আমাদের যে আর কি আইটিআই স্টুডেন্ট তোমরা যারা আছো তোমাদের আমি আর কি পোস্টগুলো দেখিয়ে দিই যে তোমাদের জন্য কতগুলো পোস্ট আছে বা নেই, ঠিক না। তো এখানে 12-এর যারা আর কি তোমরা দেখছো, তোমাদের যেটা আর কি কোয়ালিফিকেশন লাগবে তোমাদেরকে আগেই বলেছি যে এখানে কিন্তু কিছু শর্ত আছে, তো তোমাদেরকে সেটা আমি দেখিয়েছি। এবং ডিপ্লোমা তোমাদের যাদের করা আছে সেটা সম্পর্কেও আমি তোমাদেরকে বলে দিলাম কী রকম লাগবে। এবং এছাড়া তোমরা যারা আর কি গ্র্যাজুয়েশন করেছো তোমাদের ক্ষেত্রেও কিন্তু বলে দিলাম যে তোমাদের কীরকম এখানে কোয়ালিফিকেশন লাগবে। এবং এছাড়াও কিন্তু আরও যে এই যে পোস্টগুলো আছে এই পোস্টের জন্য কিন্তু আদার্স কোয়ালিফিকেশন আছে বা গ্র্যাজুয়েশনও কিন্তু চেয়েছে অনেক পোস্টে। যেহেতু অনেকগুলো পোস্ট আছে তার জন্য কিন্তু আমি পুরো পোস্টগুলো সম্পর্কে আর বললাম না, কারণ বললে কিন্তু অনেকটাই বড় কিন্তু হয়ে যাবে ভিডিওটা। আমি চাই না ভিডিওটা বড় করে তোমাদের সময় নষ্ট করতে, কারণ তোমরা যে পোস্টের জন্য কোয়ালিফাই তোমরা অবশ্যই নিজেরাই কিন্তু একটু গিয়ে ভালো করে কিন্তু দেখে নিও, কারণ এটা যেহেতু অনেকটাই একটা বড় পিডিএফ দেখতে পাচ্ছ, 109 পেজের কিন্তু একটা পিডিএফ। তো যাই হোক, আমি তোমরা যারা আর কি আইটিআই স্টুডেন্টরা আছো এখন, তো তোমাদেরকে আমি কিছু কথা বলতে চাই যে তোমাদের যে পোস্ট সেটা আর কি কথায় আছে। তো দেখো, তোমরা যারা আইটিআই স্টুডেন্ট আছো তোমাদের যে পোস্ট সম্পর্কে যদি বলি, তো দেখো আশা রাখি তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে আছে গ্র্যাজুয়েট টিচার, তারপর স্ল্যাশ দিয়ে কিন্তু আছে ক্রাফট ইংলিশ মিডিয়াম। দেখো ক্রাফটের যে পোস্টটা আছে এখানে আমাদের কি বলেছে, মিনিমাম এডুকেশনাল অ্যান্ড টেকনিক্যাল প্রফেশনাল কোয়ালিফিকেশন তোমাদেরকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করতে হবে বা উচ্চ মাধ্যমিকের সমতুল্য +2 স্টেজ। ঠিক এখানে কিন্তু ওটাই বলেছে। তারপর হায়ার সেকেন্ডারি ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি বা বোর্ড থেকে তোমাদেরকে পাস করতে হবে, এক কথায় উচ্চ মাধ্যমিক। এবং তারপরে সঙ্গে কিন্তু তোমাদেরকে 2 বছরের ডিপ্লোমা সার্টিফিকেট অফ ট্রেনিং ইন দ্য ট্রেড কনসার্ন ফ্রম আইটিআই অর অ্যানি আদার রিকগনাইজড ইনস্টিটিউট, অর্থাৎ তারপরে কিন্তু তোমাদের 2 বছরের সার্টিফিকেট যে আমাদের ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স অর্থাৎ আইটিআই কোর্স কিন্তু তোমাদের থাকতে হবে, ঠিক 2 বছরের যাদের করা আছে। এবং তার সঙ্গে কিন্তু এখানে আরেকটা কথাও বলেছে যে কম্পিটেন্সি ইন টিচিং ইন ইংলিশ মিডিয়াম। ঠিক, তারপরে এখানে কি বলেছে, তারপরে কিন্তু এখানে বলেছে যে প্রিফারেল, এখানে দেখো এই যে নোট করে যেটা দেওয়া আছে, দেখো এখানে নোট তো না, এখানে কিন্তু একটু ডার্ক করে দেওয়া আছে, দেখো লেখা আছে কিন্তু 2 years প্রফেশনাল এক্সপিরিয়েন্স ইন অ্যানি গভর্নমেন্ট ইনস্টিটিউট অর এ কনসার্ন অফ রিপিউট। ঠিক না, অর্থাৎ তোমাদের কিন্তু টিচিংয়ের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে 2 বছরের, তাহলে কিন্তু তোমরা এখানে ফর্মটা ফিল আপ করতে পারবে। অর্থাৎ আইটিআই স্টুডেন্টরাও কিন্তু এখানে এলিজিবল। যদি তোমরা তোমাদের যদি কারো যদি এখানে আইটিআই যদি তোমরা যদি টিচার্সে যদি তোমরা পড়াচ্ছ বা তোমাদের যদি 2 বছরের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে এবং যদি তোমাদের কোর্স যদি 2 বছরে হয়ে থাকে, তো তোমরা অবশ্যই কিন্তু এই যে ফর্মটা বেরিয়েছে এখানে কিন্তু তোমরা ফিল আপ করতে পারবে। এবং এর যে আর কি লেভেল দেখো 7 সিপিসি অনুযায়ী কিন্তু তোমরা পাবে এবং 44,900 টাকা কিন্তু তোমাদের স্যালারি হতে চলেছে। এবং এর যে মেডিকেল স্ট্যান্ডার্ড এখানে তোমরা দেখতে পাচ্ছ, এবং মিনিমাম যে এজ সেটা এখানে দেখতে পাচ্ছ 18, এবং ম্যাক্সিমাম এজ কিন্তু এখানে 48 দেওয়া আছে, এবং বাদ বাকি এখানে কিছু দেওয়া আছে যেগুলো সম্পর্কে কিন্তু তোমরা নিজেরাই দেখে নিতে পারবে। তো দেখো এছাড়াও কিন্তু আরও আদার্স কিন্তু এখানে কোয়ালিফিকেশন সম্পর্কে আছে। তো আমি আর বিশেষ কিছু বলবো না, আমি জাস্ট লাস্টে এইটুকুই বলবো যে তোমরা নিজেরাই কিন্তু এই যে পিডিএফটা আছে এই পিডিএফটা কিন্তু দেখে নিতে পারো। তো কারণ এই পিডিএফটা আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে রেলের, সেখানে গিয়ে কিন্তু তোমরা সবাই দেখতে কিন্তু পাবে। তো সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা নিজেরাই দেখে নিয়ে নাও, ঠিক, যে তোমরা কোন কোন পোস্টের জন্য কোয়ালিফাই বা যোগ্য আর কি আছো। আশা রাখি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো যাই হোক, তোমরা যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো, কারণ এই চ্যানেলটি থেকে কিন্তু তোমরা রেল সম্পর্কিত এবং আইটিআই সম্পর্কিত কিন্তু বিভিন্ন আপডেট কিন্তু পেয়েই থাকবে। থ্যাংক ইউ।